দিচ্ছে, তাদেরকে চলে আসবে। আর জল খাবার কিছু খেয়ে নেবে। হ্যাঁ, আরেকজন এখানে চলে এসছে শুধু। দেখেছে। চা নিয়ে বসে পড়েছি। এই যে নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, অনেক কাজও হয়ে গেছে টুকটাক। এখন মাসি কাজ করছে, মা গেছে স্নান করতে, এবার রান্নায় হাত ধোয়া হবে। মোটামুটি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, চাটা কিছু খেয়ে যায়নি, তো যা কুটাকুটি ছিল সব ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে। এবার যাবো পায়েস বসাবো, খিচুড়ি বসাবো, মা আর আমি মিলে, আর বাকি যা রান্না আছে সব করবো। তো ঠিক আছে, চলুন কাজ শুরু করি। এই যে পায়েস বসিয়ে গেছে আমাদের মা সতীমা পুজোর জন্য, ভাজাভাজি সব হয়ে গেছে। আর এই যে আমার মাতৃদেবী আজকে দশভূজা হয়ে গেছে, আজকে সব করবে। আর এখানে খিচুড়ির জন্য জল। তো চলুন দেখতে থাকুন মা কী কী করে। এই যে এই ডালটাকে ভাজিয়ে খিচুড়ি করা হবে বলে, আর ওইদিকে পায়েস করার জন্য দুধ বসানো হয়ে গেছে। তো খিচুড়ি আমি যেরকম করি মাও সেরকমই করবে, কিন্তু আমার থেকে বেটার হবে, তাই তো। এই যে পায়েস মোটামুটি হচ্ছে, কিছুটা বাকি আছে। আর এখানে খিচুড়ি তেল দিয়ে ফোড়নটা দেওয়া হবে এবার। এই যে ফোড়ন দিয়ে দিয়েছে মাথা, ছেঁচড়া, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি, এগুলোই তো, মুড়ি সব দিয়ে এবার এর মধ্যে দেবো। গরম মশলা দিয়ে দিল, সব মশলা দিয়ে এবার এটাকে নাড়বে। এই যে খিচুড়ি, এতটা খিচুড়ি করেছে। আর এইদিকে বেগুন ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, পায়েসও হয়ে গেছে। পায়েস করতে কতটা সময় লাগলো ভাবুন। আর এখনও এতগুলো ভাজা বাকি, তারপরে তো আরও রান্না এখানে এ হবে। এখানে কুমড়ো কী বলে, ফুলকপির রসা হবে, চাটনি হবে, আর হবে হচ্ছে ওখানে কুমড়োর ছক্কা। এই যে এখানে মায়ের চাটনি মোটামুটি অর্ধেক হয়ে গেছে, আর এখানে ভাজাগুলো চলছে। এই যে কুমড়োর ছক্কা আর ওইদিকে ছেলের ডাল। চলুন, ছেলের উঠে পড়েছে, হ্যাঁ বাবা খাচ্ছে, বেরোবে। জল খাবার, কচুরি তরকারি। আমার ছেলে উঠে পড়েছে, এবার ওকেও খাওয়াবো, আমিও খাবো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, রান্না বলতে গেলে অর্ধেক কমপ্লিট, অর্ধেক বাকি আছে। তো এবার খেয়ে দিয়ে নিয়ে একটু এনার্জি সঞ্চয় করে নিই। আবার যাবো, ওনারে সকাল থেকে অনেক খাটাখাটি হয়েছে, এবার একটু করে খেয়ে নিই, খেয়ে খিদে পেয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। মায়ের সব রান্না মোটামুটি শেষ, সেটাই ফুলকপিটাই বাকি। আর এখানে মশলা টশলা সব তুলে দিচ্ছে মাতৃদেবী। আর কি বাকি আছে বলে দিন? লুচি, আর আছে লুচি মাখা হয়ে গেছে, ওখানে আমি মেখে রেখে দিয়েছি। লুচি কেটেও রেখেছি, শুধু বেলবো, ভাজবে। যে হোক মা, তুমি বেলবে না আমি বেলবো? আমি তো বসতে পারি না, তাহলে আমি বেলে দিচ্ছি, তুমি ভাজবে। এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলেকে দিয়ে এখন থামসা বানাতে পাঠাবো, কারণ আজকে একটু লাগবে। আর এখানে সব রান্না বলতে গেলে কমপ্লিট। ছোলার ডাল, এই যে পায়েস, আর এখানে চাটনি, ভাজা, ছক্কা। খিচুড়িটা বাইরে আছে, খিচুড়িটা দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিই। এই যে খিচুড়ি কমপ্লিট। আমার বাবা খেয়ে বেরিয়ে গেছে দোকানে। আর এই যে আরেকজনকে দেখুন, ওই যা গিয়ে নিয়ে আয়। এতগুলো হয়ে গেছে, যাও দিয়ে আসো বাবা, দিয়ে আসো। আর এই কথা বাদ, এই তো দিচ্ছে, চেঁচিয়ে যাচ্ছে, দিয়ে চলুন। এই কটা বাকি আছে, এটা হয়ে যাবে, খেতে দিয়ে দিই। কেমন হয়েছে গো খাবার? দিয়েছি, তাও অর্ধেক নেয়নি। লুচি নেবে? লুচি দিই, এই যে লুচি দিয়ে দিয়েছি। তো এবার ছেলেকে খাইয়ে দেবো। হ্যাঁ, মা পুজো করতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। সব গুছানো গাছানো সব হয়ে গেছে, মায়ের হাতে হাতে অল্প একটু করে দিয়েছি, মাই বেশিরভাগ করেছে। আর এখানে আমার ভাই নিচে বসে রয়েছে, আমার ছেলে ওখানে বাজাবে বলে, ঘন্টা বাজাবে, ঘন্টা বলছে কি বলে ওটাকে, কাঁসরটা বাজাবে বলে সেই জন্য হাতে লিচি নিয়ে নিয়েছে সব কিছু। তো আমার মা, যেহেতু আমার মায়ের পায়ের হাঁটুতে ব্যথা বলে মা
পা গুটিয়ে বসতে পারে না মা, তাই একটা পা, যে পাটা বেশি ব্যথা তো সেই পাটাকে একটু ছড়িয়ে বসে। আর এই হচ্ছে আমাদের সতীমা ঠাকুর। আর এটা হচ্ছে আমার ভাইয়ের একদম মানে পছন্দের লক্ষ্মী ঠাকুর, প্রত্যেকবার নিজে অর্ডার দিয়ে নিয়ে আসে। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব ঠাকুর। তো সবাইকে মোটামুটি তোলার চেষ্টা করেছি। আর আমি এখানে ভয়েস দিলাম এই কারণে, কারণ কি কাসুর ঘন্টা খুব জোরে জোরে বাজছে, সেই জন্যই দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন সব কিছু। আর কপিরাইট যদি চলে আসে হট করে, তখন আর কী করব। তো সেই জন্য আমি ভয়েসটা দিতে হলো, নাহলে এখানে না দিলেও হতো। তো মা খুব সুন্দর সাজিয়েছে, মা মন্দিরটা যতটুকু পেরেছে সাজিয়েছে। তাও তো অন্যবার অনেক বেশি করে সাজানো হয়, এবার একটু কমই সাজানো হলো। আর এখানে আমাদের পুজো শেষ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ঘট আছে, যে ফুল দিয়ে এখন পুরো উবুচুবু হয়ে রয়েছে। সেখানে আমাদের একটু আবির দিতে হয়, যেহেতু আমাদের সতীমা ঠাকুর পুজোটা দুলেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো দড়ির আগে শুক্রবারটা হয়। তো তার জন্য সবাই আমরা আবির এই দিনে একটু অল্প করে খেলার আমাদের নিয়ম আছে, তো তাই আমরা একটু পুজোর পরে আবির ব্যবহার করি। কী গো, নিজের রান্না কেমন লাগছে, নিজে খেতে কেমন হয়েছে? আমাদের তো খুব ভালো লেগেছে, তোমার কেমন লাগলো বলো? উপোস করে বলবই। আরে তবুও উপোস করার পরে একটা, সেটাই তো বলছি। প্রসাদ টুসাদ সব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আসছি, দিচ্ছি। তো চলুন পরে আসছি। এইদিকে দেখতে পাচ্ছেন আমার মামার ছেলে এসছে। আমার মামার ছেলেকে বলেছে, এমনি কাউকে বলা হয় না, কারণ কি মা তো পারে না করতে, শুধু আমার মামি আর মামার ছেলে। মামি আসেনি, যেহেতু মামির হার্ট অ্যাটাক হয়েছে, জানেন, আপনাদের আগে বলেছি। তো তার জন্য আমার মামার ছেলে এসছে, তাই বসে এখন একটু গল্প করছে। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, এই যে আমার মামার ছেলেকে দেখে ওর তো খুশির কোনো ঠিকানা নেই। তো তার জন্য ও বসে আছে, কখনো কথা বলবে। কী হচ্ছে কথাবার্তা মামা ভাগ্নের? হ্যাঁ, কী রে, তুই কেমন আছিস বল? ভুলে গেছিস তো যাওয়া আমাদের বাড়ি? হ্যাঁ, আর মামি কেমন আছে সেটা বল। এসছে জানি, আরেকজনকে দেখ। কী রে, তোর শুভ মামা এসছে, লজ্জা পাচ্ছিস? ও না না, তা কাকে লজ্জা পাস তাহলে তুই? কাউকে পাস না লজ্জা? এই যে অম্রকে বলছি। ঠিক আছে, গুড ইভিনিং। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। পুজো টুজো তো সব হয়ে গেছে। আমার মামার ছেলেও এসছে, আমার হাজব্যান্ড তো এসছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তারপরে আর আসেনি। এইমাত্র ফোন করলাম, তো ফোন তুললো না, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত। তো একটু পায়েস দিয়ে দিয়েছিলাম তো সন্ধেবেলা খাবার জন্য। তো রান্নাবান্না খুব ভালো হয়েছে, মোটামুটি সবাইকে দিয়ে ধুয়ে আরেকজন বাকি আছে, তো তাকে দিলে মনে মোটামুটি খাবার টাবার সব ঠিকঠাক মতো উঠে যাবে তাহলে। তো বেশি হলে না চিন্তা হয়। মা যদিও মাপ নিয়েই করে, অসুবিধা হয় না কোনো। তো থাকলে কালকে খাওয়া যেতে পারে, কিন্তু বাসি আমাদের বাড়িতে আবার কেউ খেতে চায় না। ওই খাবার মধ্যে আমি একটু খাই, আমার ভাই খায়, আমার বাবাও খেতে চায় না, আমার হাজব্যান্ডও খায় না, আর আমার ছেলের কথা তো বাদই দিন, আমার মা খেলে হয়তো একটু অল্প খায়। তো তার জন্য বেশি কিছু থেকে গেলে না ভালো লাগে না, মানে মনটা খুঁতখুত করে যে এই এবার বাসিগুলো আমাদের খেতে হবে। তো যাই হোক, দিন তো দেখতে দেখতে চলে যাচ্ছে। সোমবার চলে যাব, আর 2 দিনের ব্যাপার। তো চলে যেতাম রোববারই, কিন্তু রোববার দিন আমার বাবা মা বললো যে আমি যেতে হবে না, থাক, সোমবার দিন যাবি। তো তাই সোমবার যাব, কিন্তু সোমবারে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে, কারণ কি আমার বিকেলবেলা গিয়ে আমাকে পড়াতে হবে, প্লাস ছেলের আন্টি আছে। তো ঠিক আছে, ছিলেন এখন আপাতত বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। আর রাত্রিরে খাওয়া দাওয়া তো আমি আপনাদের সকালেই দেখিয়ে দিয়েছি, লুচি সব আছে, আর খিচুড়ি আছে, সব রকম মিশিয়ে খাবো। তো ঠিক আছে, ছিলেন পরে আসছি। কেমন খেলি? কী দিয়ে খেলি? লুচি তরকারি। লুচি তরকারি ভালো লেগেছে তো? ঠিক আছে, চলো শুয়ে পড়ো তাহলে এবার। বাবা বসে আছে এখানে, খেয়ে দে, চলো শুয়ে পড়ো। চলে এসছে 10টা 20 বাজে। তো এবার ও এসে গেছে, এবার আমি আরও খাবো। তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এটা কী গো? তো বল ডাক। নিয়ে বসে পড়েছি লুচি, ছোলার ডালি, আর ওই করে সব আছে। আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, খেতে। ও লুচি খাচ্ছে, ওকে বললাম খিচুড়ি খেতে, ও খিচুড়ি খাচ্ছে না, আর আমার ছেলে দিচ্ছে যে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাও 15-20 মিনিট হয়ে গেছে।
তো বসে একটু গল্প টল্প করছিলাম আর ভিডিওটা শেষ করব বলে আসলাম। এখন বাজে 11টা 20। তো ভালোই খেলাম রাত্রিবেলা, একটুখানি খিচুড়ি, তারপরে লুচি, সব ধরনের ছোলার ডালটা খুব ভালো। আজকে মায়ের সব রান্নাই ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে ভগবানের একটা আশীর্বাদ তো থাকেই, তো ঠাকুরের ভোগ যেহেতু, তো খুব ভালো খেয়েছি। কিছুটা রয়ে গেছে খিচুড়ি, তারপরে কিছুটা অল্প অল্প একটুখানি মানে তরকারিগুলো রয়ে গেছে, তো সেটা কালকে আমাদের খাওয়া হয়ে যাবে, জলখাবারে উঠে যাবে। আমার হাজব্যান্ড কালকে দুপুরে খেতে আসবে না বলছে, ওর কাজ আছে কালকে একটু, সেই জন্য ওকে বললাম নিয়ে যেতে খাবার, কিন্তু খিচুড়ি লুচি ও বলছে নিয়ে যাবে না। তো ঠিক আছে, আর কী করা যাবে। তো ছেলে এখনও ঘুমায়নি, ছেলে সেই সকালবেলা উঠেছে, যদিও 10টায় উঠেছে। তো আমাদের তো চলছে সারাটা দিন ধরেই, আমার মা ওর বাথরুমে গেছে এখন, মা এবার শুয়ে পড়েছিল, আমি খেয়ে দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে এসে বসলাম, বসে এবার শুয়ে পড়বো ভিডিওটা শেষ করে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।